ধসে পড়া খণ্ড বিখণ্ড সেতুর উপর নড়বড়ে কাঠের পাটাতন। সাইকেল উঠলেই কেঁপে ওঠে, মোটরসাইকেল উঠলে ঝিকঝিক শব্দ। দোয়া পড়ে পার হতে হয় শিশু থেকে বৃদ্ধ সবাইকে। ভুলে পা ফসকালেই নিচে ভয়াল পানি। তবু থেমে নেই চলাচল, কারণ এটাই তাদের একমাত্র ভরসা। ঝুঁকি আর আতঙ্ক নিয়েই বছরের পর বছর পারাপার করছেন এলাকাবাসী। দ্রুত সমাধান না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় কোনো ধরনের দুর্ঘটনা। মানুষের যদি মনে করেন পেটে বাচ্চা সময় যদি সমস্যা হয়, ডাক্তারের কাছে যে নিয়ে যাবো, তখন নিয়ে যাওয়ার পাই না, অনেক কষ্ট হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সেটা হলো কালীগঞ্জ দিয়ে আপনার নিয়ে যাওয়া লাগবে, নাহলে এদিক নাহেশ্বরী দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, মানে তড়িৎ গতিতে কুড়িয়ে নিয়ে যাওয়া যাবে না। এই ব্রিজটা প্রায় 15-16 বছর থেকে এই অবস্থা। আমাদের মনে করেন এই হয় না, এখন আল্লাহ মাহবুব দিয়ে জানে। এখন কি এই ব্রিজটা অনেক দিন থেকে এখানকার প্রায় 300-400 ঘর মানুষ আমরা খুব কষ্টে আছি। এমন অবস্থা কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ ইউনিয়নের নন্দপুর এলাকার। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন প্রায় 7 গ্রামের 15,000 মানুষ। ওই দিকে থেকে এখানে আনি দিল, 1 বছর পর ব্রিজ ভাঙি গেল। ওই সেই থেকে ব্রিজ এই রকমে আছে। এখন ব্রিজ দিলে ভালো করে পাইলিং করে দেওয়া লাগবে, তাহলে ব্রিজটা টিকসই হবে ভালো। আর এমনি ব্রিজ দিলে টিকসই হবে না, মাটি ভালো না। প্রায় 15 বছর আগে ডুবরি সেতুটি উল্টে ধসে পড়ে। এরপর থেকে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে জামতলা কচুয়ারপাড় মাধাইকাল সংযোগ সড়কের। ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন, স্কুল কলেজে যাতায়াত সবকিছুতেই চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসীরা। জামতলার মধ্যে একটি স্কুল আছে, তো স্কুলটাতে এই গ্রামে অনেক শিক্ষার্থী আছে, তাদের চলাফেরা অনেক কষ্টকর হয় এই ব্রিজটি ভাঙার কারণে। অনেক দিন থেকে ব্রিজটি ভাঙা পড়ে আছে। আর বন্যার সময় এই রাস্তার মধ্যে 1 মানুষের উপরে জল হয়। জলটা শুকাতে কমসে কম 10 থেকে 15 দিন লাগে। তো ব্রিজটি আমাদের পক্ষ দিলে হয় জনযত অনেক আমাদের উপকার হতো। এই 17 বছরকার কি ব্রিজ দিলে আসতে নিচ পায়ে ডাবি যায়। বন্যা আসলে কি কাম করছে নিচ পায়ে ডাবি যায়। তারপরে আর একটা ব্রিজ দিলে এই ব্রিজটা ফের 15 বছরে এটা ব্রিজও শেষ। এখন কাজ যে কি করে, টাকা তো সরকার কম দেয় না, টাকা প্রচুর টাকা দেয়। তো এইগুলো কাজ এখন যে হবানাইছি, এখন এই যে দেখতে নেছি, এখন যে আমার যেটা একটা সুখ বুক পাওয়া যে ব্রিজ দেওয়ার, এটা আর কোনো আমার ভাগ্যে জোটে না। এমন এক জায়গায় বসবাস করি, দুর্ভাগ্য কপাল আমার। এই যে তেল আনা সার আনা, এই যে ধান বিক্রি করা, আমার এই জায়গায় আমরা এই সমস্ত এই ব্রিজের কারণে আমরা খুব একটা অসহায় পরিবারই থাকি। গত বছর বহু আবেদন নিবেদনের পর স্থানীয় ভিতরবন্দর ইউনিয়ন পরিষদে ধসে পড়া সেতুর উপর কাঠের পাটাতন বসিয়ে হাঁটার উপযোগী করে। তবে বর্তমানে সেটিও নড়বড়ে হয়ে পড়েছে। খুঁটির স্বল্পতায় বিভিন্ন স্থানে দেবে গিয়ে কাত হয়ে আছে। যাওয়া তো যায় না, বানের শহর তো এখন তো যাওয়া যায়, বানের শহর তো যাওয়া যায় না, ভয় লাগে। রাস্তা পুরো উল্টি যাওয়ার ধরে, গাড়িপত্র যায় না, এই আইডিয়া। না থাকাতে আমার যে পাশে যে জামতলা ওয়ার্ড একটা নন্দনপুর মৌজার একটা যে বাচ্চা কোচ্চা যেতে পারে না, তার মধ্যে তখন বাচ্চা কোচ্চা যায় আবার কালীগঞ্জও যায়, খুব বহুদূর হয়। তা এখন যদি বৃষ্টি হয় তাহলে বাচ্চা কোচ্চাগুলো কিন্তু যাতায়াত করার সুবিধা হলে আমার অত এলাকার মানুষ, আমরা যে গ্রামে যে বহু লোক বসবাস করি, আমরা কিন্তু জামতলা বাজার যাই বন্যার সময় যাওয়ার বাইরে খরালি মতো কোনো ওয়াবাইডি ভাঙিয়ে যাই আর কি, খুব কষ্টের ভিড়ে চলাচল করি। রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির চলাচল একেবারেই বন্ধ। সাইকেল বা মোটরসাইকেল উঠলেই কেঁপে ওঠে পুরো কাঠামো। 2006 সালে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় 30 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়, কিন্তু পাইলিং ছাড়া নির্মাণ ও নিম্নমানের কাজের অভিযোগ রয়েছে। তাই তো 3 বছরের মাথায় পানির চাপে সেতুটি ধসে পড়ে। এখন এই দিক দিয়ে যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজ দিয়ে নাম আমরা কোনো ভোগ করতে পারি নাই। সেটা হলো ব্রিজ কাজ বেশি ভালো হয় নাই, না হওয়ার জন্য এখান থেকে ব্রিজ দিয়ে আবার ভাঙে গেছে। ব্রিজের দরকার এখানে। বলে ব্রিজ কেন ভাঙি যাবার, এখন মনে করো অটো যেতে পারে না, এখন মনে করো মাল টাল নিয়ে যাবো, মনে করো খুব আমার অসুবিধা হবেন যে। এখন এটি মনে করো অনেকটাই আবেদন করছি, কোনো কাজ হইতেছে না, এখন গুরুত্ব দেয় না। এখন বন্যার সময় অনেক মনে করো জুলুম, মানে লোকে দিয়ে লোকেও পাওয়া যায় না, অনেকজনের কাছে মনে করো ডাহা লাগে, মাছটাকে মারে, তাকে মানে খুব অনুমতি করি নদীতে পার হওয়া লাগে। স্থানীয়দের দাবি, দ্রুত একটি টেকসই গাড্ডার সেতু নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।